আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। দর্শক, আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে বাচ্চাদের চিকেন পক্স অনেক বেশি হচ্ছে। দর্শক, আপনারা জানেন শীতের শেষ এবং বসন্তের শুরুতে চিকেন পক্সের প্রাদুর্ভাবটা খুব বেশি বাড়ে এবং এই বছরও খুব বেশি বাড়ছে। কাদের বেশি হচ্ছে? বেশিরভাগ দেখা যাচ্ছে যে সকল বাচ্চা স্কুলে যেত অথবা স্কুল গোয়িং যে বাচ্চারা, তাদের কিন্তু বেশি হচ্ছে। ঘরে যদি একজনের হয়, এটা যেহেতু ছোঁয়াচে, অন্যদের মধ্যে খুব দ্রুত সংক্রমণ হয়ে যায় এবং একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। তো চিকেন পক্স আসলে মূলত একটা ভাইরাস এবং এই ভাইরাস দিয়ে সাধারণত হয়। এবং প্রথম দিকে যেটা থাকে সেটা হচ্ছে যে শরীরের মধ্যে পানিপূর্ণ দানা দানা র্যাশ হয়। দেখে মনে হবে যেন গোসল করে আসার পরে গায়ে যদি ফোটা ফোটা পানি থাকে, ঠিক দেখতে যেরকম, ঠিক সেরকম ভাবে রেইন ড্রপ অ্যাপিয়ারেন্স বলা হয় মেডিকেল ভাষায়, সেরকম পর্যন্ত পানি পরিমাণটা পানিপূর্ণ দানা দানা র্যাশ থাকে, সাথে জ্বর থাকে এবং জ্বরটা দেখা যায় প্রথম 2-3 দিন তীব্র পরিমাণে থাকে। এবং এই যে র্যাশগুলো হয় সেগুলো কিন্তু শরীরের চারপাশে হওয়ার পাশাপাশি মুখের ভিতরটা পর্যন্ত এরকম হতে পারে। এসব ক্ষেত্রে দেখা যায় যে জ্বর, র্যাশ, সাথে অনেক বাচ্চা দেখা যায় যে মুখের ভিতরে ক্ষত হওয়ার কারণে খেতে না পারা, দুর্বলতা, কারো কারো ক্ষেত্রে ঠান্ডা কাশি পর্যন্ত হতে পারে। এই লক্ষণগুলো নিয়ে কিন্তু রোগীরা আমাদের কাছে আসেন। এখন কথা হচ্ছে যে এরকম হলে আমাদের করণীয় কি? প্রথমত হচ্ছে চিকেন পক্স একটা ভাইরাস ডিজিজ। অন্যান্য ভাইরাস ডিজিজের মতো চিকেন পক্সও কিন্তু 7 থেকে 14 দিন পরে নিজে নিজেই ভালো হয়ে যায়। কিন্তু এই যে সময়টার মধ্যে চিকেন পক্সটা হচ্ছে, এই সময়টাতে বাচ্চার জ্বর কমানো, বাচ্চাকে যেন মাঝে মাঝে বারবার করে যেন খাওয়াটা দেওয়া হয়, বাচ্চার যেন অল্প অল্প করে যদি বারবার খাওয়া দেওয়া হয়, সেই বিষয়টার দিকে আমাদেরকে নজর দিতে হবে। সাথে কিছু ওষুধ আমরা দিতে পারি, সেছাড়া অ্যান্টিভাইরাস কিছু ওষুধ আমরা দিই, পাশাপাশি হচ্ছে জ্বর কমানোর জন্য প্যারাসিটামল। এবং এই যে ছোট ছোট দানা দানা র্যাশ যেগুলো হয়, সেই র্যাশগুলো শুকিয়ে যাওয়ার জন্য আমরা কিছু ওষুধ দিই, অথবা শুকানোর সময় যে চুলকানিটা হয় সেটা কমানোর জন্য কিন্তু আমরা ওষুধ দিই। অনেকেই কিন্তু এই যে চিকেন পক্সটা হওয়ার পরে এই যে জায়গাগুলোতে র্যাশ থাকে, এই র্যাশের মধ্যে কালো কালো দাগ পড়ে যাওয়ার, এটা নিয়ে ভয় থাকেন। অনেকে আমাদের কাছে জানতে চান দাগ যেন না পড়ে কি করা যেতে পারে। প্রথমত সেটা হচ্ছে যে বাচ্চাকে আপনি অ্যান্টিভাইরাল মলমগুলো দিতে পারবেন, যাতে দেখা যাবে বাচ্চা এই র্যাশটা যদি শুকিয়ে যায় তাহলে যেন দাগটা না পড়ে। 1 2 নাম্বার হচ্ছে কিছু সুদিং এজেন্ট আছে যেগুলো আমরা বাজারের মধ্যে পাওয়া যায়। সেই সকল এজেন্টগুলো আমরা যদি দিই তাহলে দেখা যায় যে বাচ্চার চুলকানিটা একটু কমে, যেটা যেমন আপনার ক্যালামাইন লোশন টাইপের, সেগুলোতে চুলকানি কমে, আবার দেখা যায় যে অনেক সময় দাগটাও কম হতে পারে। তাছাড়া যদি আমরা চিকেন পক্সের যে দাগ, সেগুলো কিন্তু একটা সময় 1-1.5 মাস পরে কিন্তু অটোমেটিক চলে যায়। আপনার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। চিকেন পক্স ছোটবেলায় কম বেশি সবারই হয়েছে, সবাই কিন্তু এই দাগগুলো চলে গেছে। একজনের যদি হয় তাহলে অন্য বাচ্চাকে আপনি কিভাবে বাঁচাবেন? ঘরে যদি এক বাচ্চার হয় তাহলে অন্য বাচ্চা থেকে দূরত্ব বা আইসোলেশন মেনটেন করতে হবে। সেই বাচ্চাকে আপনার স্কুলে যেতে দেওয়া যাবে না, মাদ্রাসায় যেতে দেওয়া যাবে না, এবং অন্য বাচ্চা থেকে যেন না ছড়িয়ে পড়ে সেজন্য ডিস্টেন্স মেনটেন করতে হবে। চিকেন পক্স না হওয়ার জন্য করণীয় কি? প্রথমত হচ্ছে ভ্যাকসিনেশনের সুযোগ রয়েছে। চিকেন পক্সের ভ্যাকসিন কিন্তু প্রাইভেটভাবে পাওয়া যায়। চিকেন পক্সের ভ্যাকসিন কিন্তু আপনি চাইলে দিতে পারেন। সাধারণত চিকেন পক্স জীবনে একবার হয়, পরবর্তীতে একটা ইমিউনিটি ডেভেলপ করলে চিকেন পক্স সাধারণত পরবর্তীতে আর হয় না। আক্রান্ত ব্যক্তি থেকে দূরে রাখতে হবে এবং ভ্যাকসিনেশন করতে হবে, পরিষ্কার রাখতে হবে, সেই জিনিসগুলো মেনটেন করতে হবে। মা যদি তাদেরকে টেক কেয়ার করেন, গর্ভবতী মা, তাদেরকে অবশ্যই দূরে রাখতে হবে, কারণ গর্ভাবস্থায় যদি চিকেন পক্স হয় সেটা কিন্তু মারাত্মক হতে পারে। চিকেন পক্সে যদি চিকিৎসা না করি, অথবা চিকেন পক্স যদি আমরা চিকিৎসা না করি তাহলে কি জটিলতার দিকে যেতে পারে কিনা? ম্যাক্সিমাম ক্ষেত্রে চিকেন পক্স কিন্তু দেখা যায় যে কোনো সমস্যা ছাড়াই ভালো হয়ে যায়। তবে ক্ষেত্র বিশেষে কারো কারো ক্ষেত্রে চিকেন পক্স থেকে হারপিস এনকেফালাইটিস হতে পারে, যেটা ব্রেনের প্রদাহ হতে পারে, জ্বর হতে পারে, খিঁচুনি হতে পারে, পরবর্তীতে কারো কারো ক্ষেত্রে নিউমোনিয়াও হতে পারে। যদি চিকেন পক্স হয় আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। যে কথাগুলো বললাম আমরা, সেই কথাগুলো মেনটেন করবেন এবং কিভাবে এখান থেকে বাঁচতে পারি সেই যে পরামর্শগুলো দিলাম সেই পরামর্শগুলো মেনটেন করবেন। মুখে যদি এই সময়টাতে ঘা হয়, একটু কুসুম গরম খাবার দিবেন, স্যুপ দিবেন, তারপরে একটু শরবত করে দিবেন, তারপরে হচ্ছে একটু সুজি সাগু, যেগুলো একটু কুসুম গরম, যেগুলো বাচ্চা খেতে পারে, সেই খাবারগুলো দিবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।